বাম দিকটা পুরো নদী আর ডান দিকে দেখো পুরো বাঘের জঙ্গল। রাস্তা পেয়েছি ভাই, এদিকে রাস্তা। ওকে, সব কটা পাগল হয়ে গেছে, পুরো পাগলামি করছে ভাই। আমি ভাগি, আমি নেই। অনেকটা ডিপ কেটেছে ভাই, আগে হসপিটাল চল। এখানটা কেটে পুরো এতটা হা হয়ে গেছে। তুই সুন্দরবনে এসেছিলি, সবাই জানে। সময় 5:10 ঘড়িতে। এবার সবাই চড়তে যাচ্ছি গাড়িতে। এখন এত সকালে বাইকে চড়ার কিসের প্রয়োজন? কারণ সবাই বাইকে করে যাচ্ছি সুন্দরবন। তো সুন্দরবনের যেখানে আমরা যাচ্ছি সেটা আমার বন্ধু চিরন্তনের একটা পরিত্যক্ত ঘর আর কি। তো এটা বেশ রোমাঞ্চকর ব্যাপার, কারণ ঘরটাকে আমাদের বসবাসযোগ্য করে তুলতে হবে। তারপর আমরা বেরিয়ে পড়বো নৌকো ভাড়া করার জন্য। নৌকো ভাড়া করে ঘুরবো হচ্ছে তোমার দুদিকে থাকবে সুন্দরবন, মাঝখানে একদম পুরো উত্তাল ঢেউয়ের নদী। এরপরে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যাব হচ্ছে জেটি ঘাটে। আমরা সায়েন্স সিটি ঘাটে চলে এসেছি। এবার সামনে গিয়ে একটু ব্রেক নেবো, চা বিস্কুট কিছু একটা খাবো আর কি। মনে একটু কষ্ট আছে, ব্যথা আছে, এর জন্য এই লিটল হার্টস খেয়ে মনের কষ্টটাকে দূর করছি। খুব কষ্ট ভাই, কষ্ট তো আমার। কষ্ট পেয়ে লাভ নাই, বন্ধুরা সব ঘুরতে যাই। এখানে ঢুকে দেবো, এখানে ঢুকে দেবো। আমাদের গন্তব্যস্থল ঝড়খালি, এখান থেকে আর 26 কিলোমিটার বাকি। এখানে রাস্তাটা বেশ ভাঙাচুরো রাস্তা, মোটামুটি এখানে ফিল হচ্ছে হ্যাঁ যে সুন্দরবন যাচ্ছি আর কি। আমরা চলে এসেছি চিরন্তনের বাড়িতে। তো মোটামুটি ঢোকার রাস্তাটা দেখো, মানে কোনো রকমের জঙ্গল ক্রস করে ঢুকছি আর কি আমরা। আচ্ছা, সামনে ওটা কি দেখা যাচ্ছে? এ চিরন্তন, এটা তোদের পুকুর ঘাট নাকি? তাহলে আমি পুকুর ঘাটে ঢুকিয়ে দিচ্ছি সোজা বাইক। মোটামুটি 2-3 দিন আমরা এখানেই থাকবো। তো চিরন্তন নিজের হাতেই নিজের ঘরের উদ্বোধন করছে। তো অসুবিধার কিছুই নেই, শুধু যখন তখন কুণ্ডলি ফুসফুস মাওয়া বেরিয়ে আসতে পারে, তো সেটা একটু সতর্ক থাকতে হবে। তো মোটামুটি ভিতরে যে থাকার অবস্থা আছে মনে হচ্ছে অসুবিধা হবে না। ডান দিকে একটা থাকার খাট রয়েছে আর বাঁ দিকে একটা রয়েছে। তো এটা বোধহয় সিমেন্ট দিয়ে বানানো, তাই না? তো অসুবিধা নাই, হয়ে যাবে। সবাই স্নান করতে নেমেও গেছে, এবার আমাকে নামতে হবে। দাঁড়াও, অনেক কষ্ট হয়েছে। এবার ভাবছিলাম যে এই পুকুরে এসে আমি নামবো, পুকুরে চানটা করবো, কিন্তু আমি শুনলাম এই পুকুরটা হচ্ছে ম্যাজিক্যাল পুকুর। দেখো, এই পুকুরে নামলে পরে কি হচ্ছে, প্যান্ট উধাও হয়ে যাচ্ছে। এই ছেলেটা পুকুরে নামলো, প্যান্টটা উধাও হয়ে এখানে চলে আসলো। এরকম যদি নামার সাথে সাথে প্যান্ট উধাও হয়ে যায়, এটা ব্যাপারটা খুব খারাপ না? জাঙ্গিয়া তো থাকবে। উফ, জাঙ্গিয়া নেই নিচে। আমরা লাফি দেখাবো, আমরা লাফি দেখালাম। দৃপ্তিকে একটু লাফিয়ে দেখা তো। এই যে লাফি দেখি। তো ব্যাপারটা হচ্ছে দৃপ্তিকের প্যান্টটা এখানে খুলে রাখা হয়েছে। এখানে একদম ঘটা করে মাছ ধরা হচ্ছে, দেখা যাক কি পাওয়া যায়। যাই হোক, মোটামুটি এতটা কষ্টের শেষে কেষ্ট মিললো। এটাই কি বলে চিরন্তন, বলে দাও। পুন্টিয়াস জাপানিকাস। কি পুন্টিয়াস জাপানিকাস? বাঙালিদের বোঝার মতো বল। জাপানি পুঁটি। মোটামুটি 500 জন লোক নিমন্ত্রণ করা হয়েছে আজকে পুকুর থেকে মাছ ধরবো বলে। তো মাছ যা পেয়েছি তাতে মোটামুটি 1000 লোক নিমন্ত্রণ করা যেত। 5000। তো মাছটাকে দেখে কত মাছ পেয়েছি একবার দেখে নাও, মাছ কত পেয়েছি। আমি তো ভেবেছিলাম 10,000 এমনিতেই খেয়ে নেব। আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে চলে আসতে পারো, মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, আমরা 6 বন্ধু এখন বেরিয়ে পড়েছি নৌকো ভাড়া করার জন্য। নৌকো ভাড়া করে আমরা ঘুরবো হচ্ছে সুন্দরবনের মাঝখানের নদীতে। 6 মুহূর্তে এখন রোল খাচ্ছি, একটু পরে নৌকার দোল খাবো। এই চলছে জীবনের কথা। যাই হোক, পেট ভরে রোল খেয়ে এবার দোল খাওয়ার জন্য নৌকায় চলে এসেছি। বাম দিকটা পুরো নদী আর ডান দিকে দেখো পুরো বাঘের জঙ্গল। এখানে 2 রকমের জল, একদিকে পুরো নীল সমুদ্রের মতো উত্তাল জল, অন্যদিকে পুরো একদম ঘোলা সাদা জল। কাকু সুন্দরবনের এত কাছ দিয়ে নৌকো চালাচ্ছে, ভয় হচ্ছে যখন তখন বাঘ মামা আমাদের নৌকা না উঠে পড়ে।
গলার মালা বললে কি আর হয়, সারে ভালো লাগে আমার দেখলে তারে, চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি আমি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। मेरी जिंदगी बिगाड़ी मुझको गले लगा के, बैठा दिया नरक में मुझे स्वर्ग से उतर के, अब से कोई लड़की को हमें नहीं दिल देना, प्यार करे ओ बंदा जो है चमन चुतिया। অনেকটা ডিপ কেটেছে ভাই, আগে হসপিটাল চল। পুরো একদম টম এন্ড জেরির মতন ফিলসটা হলো, নিজেকে টম বলে মনে হলো। জেরি দৌড়াচ্ছে, জেরি পেছন করতে গেলাম, তক্তাটা ছিল, তক্তার মধ্যে পাটা দিলাম, তক্তার উঠে দাম চোখের মধ্যে। আমি কি বলবো ভাই, মানে ছেলে মানে এক নম্বর ভাই। এই যা অবস্থা হয়েছে, এই অবস্থা হলে সবাই প্যানিক করার কথা, কিন্তু ওর কোনো ব্যাপারই না। এখানটা কেটে পুরো এতটা হা হয়ে গেছে, রক্ত টপ টপ করে পড়ছে। ঠিক আছে, এখন যাচ্ছি হসপিটালের দিকে, যাবো গিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ যা করতে হয় করে নেবো। তুই সুন্দরবনে এসেছিলি, সবাই জানে। বাড়িতে যাবি, গিয়ে বলবি যে ভাই গেছি, সাথে সাথে বাঘের সাথে দেখা হয়েছে, আর বাঘে একটা থাবা মারছে এখানে গাড়ি গেছে। কন্টেন্ট এই ছুরি ধর, ছুরি ধর, বলবি কি এই আমার হাতে এই ছুরিটা ছিল, ঠিক আছে? তো বাঘ সামনে পড়ছে, এই ছুরির জন্য বেঁচে গেছি। এই হাত ফাত দরকার হলে হাত ফাত কেটে একটু রক্ত লাগিয়ে নিবি, ঠিক আছে? বলবি এটা বাঘের রক্ত, রাতে দেশি মুরগি কাটবো, ওই রক্ত ওই রক্ত লাগিয়ে নেবো, ঠিক আছে? বলবি ভাই, বলবি ভাই দেখ আমার সাথে লাগার আগে আগে জেনে নে, আমার একটু স্টোরি জেনে নে যে আমি কি পারি আর কি পারি না। আমি সুন্দরবন গিয়ে বাঘের সাথে মারপিট করে এখানে দেখ কি করে এনেছি, আর তুই আমার কি করবি, ঠিক আছে? আজ থেকে সবাই তো ভয় পাবে। চলো, এটা প্রাকৃতিক ছাতা। এমন কালো মানুষ, তারপরে এই যে নদীতে পুরো ঘুরে ঘুরে কালো হয়ে গেছি, এরপরে আবার রোদ আসছে। যেহেতু অরিজিনাল ছাতা পাই না, তাই এই ন্যাচারাল ছাতা। চলো, জঙ্গলেও কলাপাতা কাজে আসে। ছেড়ে দে। বাপরে, হাতের কি অবস্থা রে ভাই। এখানে বড় কাঁকড়া আছে, তারপরে একটা অক্টোপাসে ধরা হয়েছে, দেখানো হবে। দাঁড়ান, আস্তে আস্তে হাত হচ্ছে। এবার ঢুকবো জঙ্গলের ভিতরে। রাস্তা নেই তো আর।